আপনারা দেখেছেন যে রাস্তাঘাটে যে দিন যাবৎ যে অবরোধের নামে নোংরামি, এটা ধরেন যে পরাজিত শক্তি ও পতিত স্বৈরাচারের যারা দোষর তারা আবার ফিরে আসতে চায়। আপনি বৃষ্টিতে ভিজে আন্দোলনের নামে রাস্তা অবরোধ করে মানুষকে কষ্ট দিচ্ছেন। একটুতে পানিতে ভিজে পরীক্ষা দিলে অনেক কষ্ট হয়ে গেছে। এইগুলির সৃষ্টি করেছে শেখ হাসিনা। পরীক্ষা বিহীন জিপিএ 5 পেয়েছে। আপনার ছেলে মেধাবী, আমার ছেলে মেধাবী না, সে একই রেজাল্ট করে। এই যে আজকে শিক্ষা খাতটা ধ্বংস করে গেছে, এই যে মানুষ প্রিভিলেজ পেয়েছে না পড়ে অনেক ভালো রেজাল্ট পাওয়া, সেই জিনিসটা আবার ফিরে পেতে চায়। কিন্তু শিক্ষায় জাতির মেরুদণ্ড, আমরা এটার সাথে আপোষ করব না, আপনারা আমরা কেউই করব না। সুতরাং এই ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে। সময় সুযোগ আসলে আমাদের নেতা নির্দেশ দিলে আমরা এটা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। বিএনপি যতবার ক্ষমতা এসেছিল ততবারই মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, পরিবর্তন হয়েছে। তারেক রহমান ইতিমধ্যেই 5 মাসে প্রমাণ করেছে বাংলাদেশটাকে একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদেলে ওনার যে প্রধানমন্ত্রীত্বের কার্যক্রম উনি পরিচালনা করছে একজন সাধারণ মানুষের মতো। এবং মানুষের কল্যাণের জন্য যে কর্মসূচিগুলি উনি নিয়েছে, যেরকম জুলাই যোদ্ধাদের জন্য মল্লিয়াপ্পা বললো, সাহেব যে কথাটা বললো যে পার্লামেন্টে এই অর্থ সাহায্য পাশাপাশি তাদের বাসস্থানের জন্য আপনারা একটা বরাদ্দ করেছেন। পূর্ত মন্ত্রণালয়ে দেখলাম যে সাহেবা আরো বিস্তারিত বলতে পারত। আপনাদের সামনের দিনগুলিতে আপনাদের পরিবারের সদস্যরা না থাকলেও যাতে আপনারা ভালো থাকেন, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবেও সেটার ব্যবস্থা হয়েছে, আমরা ওটা অব্যাহত রাখবো। সন্তানদের বা আপনাদের স্বামীদের আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আপনাদের কষ্টের লাঘবের অংশে আমরা অংশীদারিত্ব করব, সহযোগিতা করব। তো আপনাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের যে পট পরিবর্তন, আবার গণতন্ত্র ফিরে এসেছে, এই গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে। আপনারা দেখেছেন যে আবার সেই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ফিরে এসেছে। আপনাদের ফ্যামিলি কার্ড, আপনাদের হেলথ কার্ড, আপনাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য ফ্রি ব্যবস্থা, এবং যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যাবে তাদের জন্য ক্রেডিট কার্ড সহ অনেক অসংখ্য, যেটা ইউরোপ আমেরিকা উন্নত দেশে যে সহযোগিতাগুলি মানুষের জন্য করে, সেগুলি বাংলাদেশে তারেক রহমান সাহেব আরম্ভ করেছে। এবং এই যে আমাদের আজকে খাল খনন বৃক্ষরোপণ কর্মসূচি করা হচ্ছে পরিবেশের জন্য, উনি বলেছেন ঢাকা শহরে 2.5 থেকে 3 কোটি লোক বসবাস করে, তাদের শুধু চিকিৎসা সেবা দিলে হবে না, পরিবেশটা এরকম করতে হবে যে মানুষ অসুস্থ যাতে না